আচ্ছা, আজকের ক্লাসটা আমাদের হচ্ছে আমরা ইমেল মার্কেটিং দেখছিলাম। যেহেতু ইমেল মার্কেটিং এর উপর চলতেছে, তো ইমেল মার্কেটিং এ আমরা কি দেখছিলাম, গতদিন দেখছিলাম যে কিভাবে আমরা যে কোনো একটা রিজিয়নকে ধরে সেখানে ক্লায়েন্ট হোক বা যেটাই হোক না কেন ওই প্রফেশনের ইমেল গুলো কালেক্ট করবো, এবং সেই কালেক্ট কালেক্ট করার জন্য আমরা কিছু টুলস ইউজ করছিলাম। সেই টুলস গুলো আমরা একটু দেখি, দেখে একটু রিমাইন্ড করার চেষ্টা করি, তারপর নতুন করে শুরু করছি। আপনাদের এই শীটটা দেওয়া হয়নি, হ্যাঁ, শীটটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে একটু যদি আসি, আসার পর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখছিলাম কি ইমেল এক্সট্রাক্টর একটা এক্সটেনশন ইউজ করছিলাম, দেন 100 রেজাল্ট সার্চ গুগল, এটা দিয়ে আমরা 100 পেজ এক সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমরা প্রথমে 100 পেজ পর্যন্ত এইভাবে নিয়েছিলাম। তো এই দুইটা দিয়ে আমরা প্রথমে আমাদের টার্গেটেড যে ইমেল গুলো সেটা কালেক্ট করছি, তবে এই ইমেল গুলো আমাদের যে একদম পটেনশিয়াল ক্লায়েন্ট সেগুলো কিন্তু না, হ্যাঁ। আমার পটেনশিয়াল ক্লায়েন্টের জন্য ইউজ করব কি, গুগল ম্যাপ ইউজ করব, ইয়েলো পেজেস ইউজ করব, ঠিক আছে। তারপর ট্রাস্ট পাইলট ইউজ করব, দেন আমাদের আছে লিঙ্কডইন। লিঙ্কডইন হচ্ছে সবচেয়ে ভালো। তো এই কয়েকটা আমরা যখন ইউজ করব, এই চারটা ইউজ করে এই ইমেল গুলোকে আমরা একটু আলাদা করে রাখবো, এবং আমরা ওই ইমেল গুলোর পাশে আমরা লিখে দিতে পারি হট ক্লায়েন্ট বা হচ্ছে রিসেন্ট ক্লায়েন্ট, এক্সক্লুসিভ ক্লায়েন্ট, কিছু একটা লিখে দিতে পারি, ঠিক আছে। কারণ ওইখানে হচ্ছে আপনার মেইন যে প্রমোশন সেটা করতে হবে। আর আমরা ইমেল এক্সট্রাক্টর দিয়ে যে মেল গুলো নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ওয়ার্ম আপ করার জন্য, বা হচ্ছে ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, ঠিক আছে। ধরেন আপনি একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এ আছেন, আপনার একটা প্রোডাক্ট সেলের দরকার আছে, বা আপনার একটা লিঙ্ক, ধরেন আপনি অ্যাডস তারা নিয়ে কাজ করতেছেন, বা ধরেন আপনার একটা ব্লগিং ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ক্লিক লাগবে, ইমপ্রেশন লাগবে, এই টাইপের কিছু যদি করতে চান, বাল্ক ইমেল পাঠানো প্রয়োজন পড়বে। তো তখন আমরা এই জিনিসগুলোকে ইউজ করব, এই মেল গুলোকে ইউজ করবো। বাট আমাদের যে টার্গেটেড ক্লায়েন্ট, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ঠিক আছে, তো আমাদের জন্য টার্গেটেড আমাদের ইমেল গুলো আমরা কিন্তু ওই চারটা প্ল্যাটফর্ম থেকেই পাবো, ঠিক আছে। ওখানে আমাদের মেইন মেইন ইমেল গুলো আমরা পাবো, এবং ওইগুলোকে আমরা আলাদা ভাবে স্পেসিফিক ভাবে, ধরেন যে আমাদের 20টা ক্লায়েন্ট পাইছে, 20টা ইমেল পাইছি, সেই 20টা ইমেলের মধ্যে 5 জনের এসইও তে সমস্যা আছে, বা হচ্ছে 5 জনের হোম পেজে সমস্যা আছে, তাহলে তাদের জন্য আলাদা আমরা একটা করে টেমপ্লেট বানাবো। দেখা গেল কি 10 জনের ওয়েবসাইট নাই, তাহলে যে 10 জনের ওয়েবসাইট নাই তাদের জন্য আলাদা একটা টেমপ্লেট করে তাদেরকে পাঠাবো। বাট ইমেল এক্সট্রাক্টর যে যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমরা প্রমোশনাল কিছু একটা পাঠাবো। যেমন ধরেন আমি যদি আমার জিপি একাডেমি, ধরেন জিপি একাডেমির সেকেন্ড ব্যাচ যে লঞ্চ হচ্ছে, তো সেকেন্ড ব্যাচের যে প্রমোশনটা সেটা কিন্তু আমি চাইলে যে মেথডে আমরা এই যে এইভাবে কালেক্ট করা শিখছি ইমেল, আমি কিন্তু এইভাবে মেল গুলোকে কালেক্ট করে ভেরিফাই করে আমি কিন্তু এই জিপি একাডেমির যে সেকেন্ড ব্যাচ সেটাকে প্রমোট করতে পারি, ঠিক আছে। এবং আমি নিশ্চিত যে আমি যদি এটা শুরু করি, আমার এখানে আরো 100 থেকে 150 ইয়া চলে আসবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন চলে আসবে, এটা গ্যারান্টি। কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে যে অলরেডি আমাকে পাঠাইছে, আমার অলরেডি 200+ এনরোলমেন্ট এখানে আসছে, ঠিক আছে, রেজিস্ট্রেশন আসছে। তো এটা আর বেশি বড় করতে চাই না, কেননা হচ্ছে ওই যে আমরা যেহেতু ভাইবা নিয়ে শুরু করবো, আমরা ওই যে হিউম্যান ডেভেলপমেন্টের মতো ওইরকম কঠিন কোনো টেস্ট দেই নাই, বা হচ্ছে আমরা ইয়া নিচ্ছি না, কোনো এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সার নিচ্ছি না, ঠিক আছে। আমাদের টার্গেটই হচ্ছে একদম যে কিছু শেখে নাই তাদেরকে যদি শেখানো যায়, ঠিক আছে। তো এই জন্য আমরা ভাইবা নেবো। তো এখন আমি যদি এখানে ইমেল মার্কেটিং করি, এখানে যদি আরো পাবলিক আসে, সব মিলায় মোটামুটি 300-400 হয়ে গেলে আবার ঝামেলা, তখন ওইটা আবার ভাইবা নিতে হবে আমার একার নিজের, ঠিক আছে। তো এই জন্য আর করতে যাচ্ছি না, 200+ অলরেডি হয়েছে, ঠিক আছে। তো এখন আর কি আমি অফ করে দিতে চাইলাম, বাট বললো যে আপনার এই মাসটা রাখেন। তো আজকে হয়তো আরেকটা পোস্ট দেবো যে এই 31 তারিখ পর্যন্ত থাকবে, আর কিছু করলে পারবে, ঠিক আছে। তো এইভাবে আর কি প্রমোশন গুলো, যেমন ধরেন এই যে জিপি একাডেমি কোর্সের একটা প্রমোশন, বা ধরেন আপনার কোনো একটা কোর্স আপনি বানায় ফেলছেন, ই কমার্সের কোনো একটা কোর্স ধরেন বানায় ফেলছেন, আপনি এটাকে প্রমোট করতে যাচ্ছেন বাংলাদেশের মানুষের কাছে। তাহলে এখানে আমরা খুঁজবো কি, এই যে ধরেন এখানে কাদের কাছে খুঁজতে যাচ্ছেন, স্টুডেন্ট বা জব সিকার, এই টাইপের সার্চ দেন। দেন এখানে আমাদের ইয়েটা কি হবে, স্টেটটা কি হবে, আমাদের স্টেটটা হবে ঢাকা, হবে মিরপুর, হবে রংপুর, বগুড়া, ঠিক আছে, যেটা মন চায়। দেন আপনি প্ল্যাটফর্ম কি রাখবেন, ফেসবুক। কারণ বাংলাদেশের ক্ষেত্রে ফেসবুক আর ইনস্টাগ্রাম আপনি ইউজ করতে পারেন, বাট আপনি যদি লিঙ্কডইন থেকে মানুষজনকে খোঁজেন একটু কম পাবেন, ঠিক আছে। মানে আপনার রিজিয়ন ওয়াইজ কাজ করতে হবে, বুঝতে হবে, ঠিক আছে, কাকে খুঁজছেন না খুঁজতেছেন। তারপর স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট খুঁজবেন, কোথায় স্টুডেন্ট খুঁজবেন, ঢাকার স্টুডেন্ট খুঁজবেন, আপনি চাইলে এখানে একটু ইউনিভার্সিটির নামটা লিখে দিয়ে খুঁজতে পারেন। আমি জানি না ইউনিভার্সিটির নাম লিখে দিয়ে খুঁজলে আসবে কিনা, এটা আমি শিওর না, তবে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে।
আপনার নিজের মাথা থেকে যত নতুন নতুন আইডিয়া বের হবে সব এই ফরম্যাটটাই শুধু বসাবেন, ঠিক আছে? বসায় বসায় দেখবেন যে কোনটা থেকে ভালো পাচ্ছেন। ওকে, দেন এই দুটা গেল আমাদের। তারপর আমরা কি করছিলাম, আমরা সেই মেইল গুলোকে ভেরিফাই করছিলাম, ঠিক আছে? লিও প্যাথুতে নিয়ে গিয়ে আমরা বাল্ক অ্যামাউন্টে ভেরিফাই করছি। দেন ওইখান থেকে ধরেন লিও প্যাথু আমাকে বলছে 10টা ইমেল ভ্যালিড, সেই ভ্যালিড ইমেল গুলোকে আবার ইমেল স্ক্যানে 10টা করে আমরা যখন ছোট ছোট ভাবে দিছি, তখন আবার ওখান থেকে 2-1টা করে মাঝে সাঝে বাদ দিছে, বাদ দিয়ে বলছে যে আচ্ছা এই 10টার মধ্যে আরো 2টা ইনভ্যালিড আছে, এটাও তুমি বাদ দাও। আচ্ছা, এটাও পেয়ে গেছি, তার মানে হচ্ছে আমার ইমেল গুলোকে আমি 2 স্টেপে ভ্যালিড করে নিছি। এটা হচ্ছে ফ্রিতে, সেই জন্য আপনার কাছে যদি কোনো প্রো সফটওয়্যার থাকে তাহলে কোনো সমস্যা নাই। দেন হচ্ছে কথা ইমেল ডেলিভারেবল টুলস। এবার আমরা চেক করছি কি এটা আমরা ভ্যালিড চেক করছি, দেন আমরা চেক করছি যে এটা ডেলিভার হবে কিনা। সো ডেলিভারের জন্য আমরা এইগুলোকে ইউজ করছি এবং আমরা এখানে একটা একটা করে দিতে হয়, এটা খুব লেন্দি প্রসেস, বাট সময় থাকলে করে নিতে পারেন। যে একটা করে দিয়ে দেখবেন যে এটা আসলে ডেলিভারেবল কিনা, মানে ইনবক্সে হিট করার মতো মেইল কিনা, ঠিক আছে? ডেলিভারেবল এক জিনিস, ভ্যালিড এক জিনিস। ধরেন আমি একটা 10 বছর আগে একটা মেইল খুলে রাখছি কিন্তু কিছু করি নাই, তো ওইটা যদি আমি ভেরিফাইয়াতে দেই, আমার মনে হয় সে বলবে যে ইনভ্যালিড, ঠিক আছে, বা ডেলিভারেবল নয়, হ্যাঁ, আনডেলিভারেবল। সো তখন আমরা ওইটাকে ইউজ করবো না, কারণ ওই মেলটাকে আসলে ইউজ করা হয় না, ঠিক আছে? ওইটার সিঙ্ক নাই। সো সিঙ্ক না থাকার কারণে আমরা ওগুলোকে তখন ইউজ করবো না। আচ্ছা, দেন আমরা কিছু স্টেপের কথা বলছিলাম। আমরা যখন ক্যাম্পেইন করব, প্রথম 10টা বা 15টা ক্যাম্পেইন আমরা প্রথমে এই মেল গুলো দিয়ে চালাবো। এর ফলে আমাদের স্প্যাম স্কোর যেটা সেটা কমে যাবে, ইনবক্সে হিট করার রেশিওটা বেড়ে যাবে, আমার মেলটা কন্টিনিউ হবে, আমার মেলটা মানুষজন চিনবে, ইনবক্সে হিট করবে, ঠিক আছে? এই কয়েকটা জিনিস আমরা দেখছিলাম। তো আজকে নতুন একটা ক্লাস। তো এখানের মধ্যে তেমন কিছু না, ছোট খাটোই ক্লাস, বাট ক্লাসটা একটু দেখেন। আমাদের কি করব, ইমেল ফুটার এবং টেমপ্লেট ডিজাইন করব। এই ইমেল ফুটারটাকে আমরা আসলে বলি ইমেল সিগনেচার, অনেকে বলে, দেখবেন কেউ কেউ ওই যে গ্রাফিক্স ডিজাইনে অনেকে আসে যে আমাকে একটা ইমেল সিগনেচার তৈরি করে দাও, ঠিক আছে? তো ওই ইমেল সিগনেচারটাই আসলে ইমেল ফুটার। তো এখন গ্রাফিক্স ডিজাইনার আসলে ওইভাবে ইমেল সিগনেচার গুলা গ্রাফিক্স ডিজাইনারের কাছ থেকে নেয় না, মোটামুটি নিজেরাই তৈরি করে ফেলে। তো ইমেল সিগনেচার আমরা প্রথমে তৈরি করব, দেন আমরা একটা টেমপ্লেট তৈরি করব, ঠিক আছে? সো ইমেল সিগনেচার কি জিনিস সেইটা আগে আমরা একটু, আমার ধরেন মেইলে যাই, এই যে আমার মেইল ধরেন ওপেন আছে, তো আমার মেইলে একটু যদি আসি, আসলে আমরা দেখতে পারবো যেমন ধরেন এই যে আপনাদের দেখানো ইনফিনিটি ফ্রি, ঠিক আছে, এটাতে আমি অ্যাকাউন্ট করছিলাম। তো এখানের মধ্যে নাই, দেখেন এখানে কিন্তু কোনো ফুটার নাই, হ্যাঁ। সো ফুটার নাই মানে হচ্ছে আমার এইটার মধ্যে কোনো ইয়া নাই, ওই যে ইমেলের কোনো ফুটার বা সিগনেচার নাই। দেখি এর উপরেরটাই আছে কিনা। এই যে এইখানে দেখেন, এই যে এইটাই হচ্ছে এর সিগনেচার, ঠিক আছে? এই যে নিচে যেটা সেটা হচ্ছে তার সিগনেচার। আরো কয়েকটা মেইল দেখি আমরা। আপনার মেইল গুলো দেখে দেখে একটু আইডিয়া নেবেন, ঠিক আছে, যে প্রমোশনাল মেইল গুলো আসলে কিরকম হয়। হ্যাঁ, ধরেন যে ওয়েব জিনিয়াস বিডি, এটাতে একটু আসি যদি। এটা তো এরকম ব্যাসে এটা বাদ। আহ, এখানে পাবো না, আমরা একটু প্রমোশনে আসি। প্রমোশনে আসলে দেখেন অনেক পাবো, দেখেন এক্সট্রা, ঠিক আছে? ধরেন এক্সট্রাতে যদি আসি, দেখেন এই যে এইটা একটা ইমেল টেমপ্লেট, এই এতটুকু হচ্ছে ইমেল টেমপ্লেট এইখান পর্যন্ত, ঠিক আছে? সাইন আপ বাটন পর্যন্ত ইমেল টেমপ্লেট। দেখেন এইখানে কিন্তু কয়টা লিঙ্ক আছে, এই যে এইখানে, এখানে একটা লিঙ্ক আছে, দেন এখানে 2টা লিঙ্ক আছে, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো প্রথম দিকে একটা লিঙ্ক, শুধুমাত্র একটা লিঙ্ক ইউজ করা, ঠিক আছে? আমাদের ইমেল টেমপ্লেটটা এরা 2টা লিঙ্ক ইউজ করছে, কেননা হচ্ছে এরা প্রো টুলস ইউজ করে, এরা বড় কোম্পানি, ঠিক আছে? তো এরা 2টা ইউজ করতে পারে, বাট আপনার এভাবে আইডিয়া নেবে যে আসলে ইমেল টেমপ্লেট গুলো কিরকম হয়। দেখেন ইমেল টেমপ্লেট ইমেল টেমপ্লেট গুলো খুব বড় হবে না, ঠিক আছে, খুব লেন্দি হবে না, মানুষ পড়ে যাতে ওই যে ওর যে আগ্রহটা, সেই আগ্রহটা যাতে হারায় না যায়, ঠিক আছে? এইরকম একটা ট্রেন্ডি ভাইব থাকবে আপনার মধ্যে, ঠিক আছে? এবার আসেন আরো কয়েকটা দেখি আমরা। যেমন ধরেন বিট কমার্স, ঠিক আছে, ধরেন এটা বাংলাদেশি একজন প্রমোশন করছে, দেখি এটাতে কি হয়। বিট কমার্স এরা কি করছে, একটা বড় সড়ো টেমপ্লেট দিছে, সাথে একটা ভিডিও দিছে, ঠিক আছে? তো এখানে বলতেছে যে কি কি করব, কি কি না করব, এই সমস্যার সমাধান হিসেবে কি কি করা যাইতে পারে না যাইতে পারে সবকিছু এই ফিচারটি ব্যবহার করে শুভকামনা বিট কমার্স টিম। এই যে এইখানে এটা কি, এই যে এই পার্টটা এটা হচ্ছে আমাদের ইমেল সিগনেচার বা ইমেল ফুটার। আর তার উপরের যে পার্টটা, এই যে বিস্তারিত পড়ুন এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে ইমেল টেমপ্লেট, ঠিক আছে? এখন ইমেল টেমপ্লেট আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, বাট ইমেল টেমপ্লেট ডিজাইনের সময় কিছু জিনিস শুধুমাত্র আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরেন যে ইউডেমি, এই যে ধরেন একটা আচ্ছা ধরেন আলিবাবা আসছে, ঠিক আছে, এদের প্রমোশন গুলো অনেক বড় হয়, আমরা এত বড় দেবো না, প্রথম দিকে ছোট দেবো, হ্যাঁ। এই যে ইউডেমি, ধরেন ইউডেমি এই যে একটা, দেন হচ্ছে কিছু জিনিস দিছে, এই যে আরেকটা,
আচ্ছা, তারপর হচ্ছে আরো দুইটা দিছে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলতেছে ইউডিমি তুমি অ্যাপস ডাউনলোড করতে পারো, ইয়ে দিয়ে করতে পারো, এইটাও একটা ইমেল টেমপ্লেট। আর এই টাইপের বড় বড় টেমপ্লেট গুলো আপনি কোথায় পাবেন? আপনি ইনভার্টোতে গেলে রেডিমেড টেমপ্লেট পাবেন, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। ওই যে 300 টাকা 500 টাকা করে যে সাবস্ক্রিপশন গুলো দেয় না, একটা সাবস্ক্রিপশন কিনে 1 মাসে গেলে ঘুমায় ইমেল টেমপ্লেট ডাউনলোড দিবেন, ঠিক আছে, দিয়ে রাখতে পারেন। আর আমি এমনি কাস্টমাইজ করে কিভাবে করতে হয় সেটাও দেখাচ্ছি। আচ্ছা, এবার আসি। ধরেন আর একটা এই যে ইনভার্টারও একটা আছে, দেখেন ওরা আবার একটু বড় করে দিছে। এই যে দেখেন এগুলো গিফট, হ্যাঁ। মনে রাখবেন ইমেল টেমপ্লেটে কোনো গিফট যদি ইউজ করেন সেটা আপনাকে বেশি অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। তো গিফট যদি পারেন, গিফট টাইপের ইমেজ আপলোড করার চেষ্টা করবেন। আচ্ছা, এটা অনেক বড়, হ্যাঁ। আচ্ছা, তো ধরেন এইরকম কিছু। তাহলে আমরা চলেন আগে একটা ইমেলের সিগনেচার বানাই ফেলি। তাহলে সিগনেচার বানানোর জন্য আমার একটা ওয়েবসাইট এখানে দেওয়া আছে, আপনার এটা ইউজ করতে পারেন, অথবা সিমিলার আরো অনেক ওয়েবসাইট আছে, আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটা নেবেন, কোনো সমস্যা নেই। এই যে জাস্ট এটাকে ইমেল সিগনেচার লিখে সার্চ করলেই আপনার সামনে আসবে। দেন এই যে ইমেল সিগনেচার, এখানে এখান থেকে আমরা হচ্ছে এই যে সিগনেচার টেমপ্লেট এখানে ক্লিক করব। তো সিগনেচার টেমপ্লেটে ক্লিক করলেই আমাদের সামনে এই যে যতগুলো ইমেলের সিগনেচার আছে ফ্রিতে যেগুলো আছে সেগুলো আসবে, পাশাপাশি আরো আছে লোড মোর টেমপ্লেট, ক্লিক করলে আরো কিছু সিগনেচারও ওপেন হবে। তো এখান থেকে আপনার যদি কোনোটা ভালো লাগে তাহলে এইখান থেকে কোনো একটা নিতে পারেন, হ্যাঁ। এই যে ধরেন যে আপনার ফুটারটা কিরকম হবে, মানে আলটিমেটলি বিষয়টা হচ্ছে আপনার ফুটারটা কিরকম হবে। আমি আরেকটু বড় করে দিই আপনাদের জন্য, এই যে এরকম, হ্যাঁ, ফুটারটা এরকম। এগুলোকে কাস্টমাইজ করা যায়, সমস্যা নেই, এগুলোকে কাস্টমাইজ করা যাবে। এই যে, হ্যাঁ, এই যে দেখেন এগুলো হচ্ছে ফুটার, আপনার ফুটার। সো আমি এখান থেকে একটা ফুটার নিতে যাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। দেখেন আরো আছে কিন্তু, হ্যাঁ, এবং এগুলো সব ফ্রি। তো আমি কোনটা নিতে পারি? আচ্ছা, ধরেন এইটা নিলাম, হ্যাঁ। এটাকে ক্লিক করবেন, যেটা নিতে চান সেটার উপর ক্লিক করবেন। এখন একটু কমায় দেই, নিয়ে এই যে এডিট সিগনেচার এখানে ক্লিক করবো। এগুলাকে বেশি লেন্দি করতে যাচ্ছি না, এগুলো অলরেডি আপনি জানেন, আসুক ভিতরে। আচ্ছা, তাহলে ইমেল সিগনেচার, এই ইমেল সিগনেচার যখন আপনার কাছে আসলো, আসার পরে আপনি আসলে কোন ডোমেইনের জন্য ইমেল সিগনেচারটা তৈরি করতে যাচ্ছেন? আউটলুক, নিউ আউটলুক, আউটলুক 365, অ্যাপেল, এরকম, নাকি আমাদের জিমেল? আমরা যেহেতু জিমেল ইউজ করি, আমি জিমেলের জন্য সিগনেচারটা তৈরি করতে যাচ্ছি। আর নেটের অবস্থা খুব খারাপ, ঠিক আছে, দেখেন তখন তাকে লোড হয়। তো ধরেন আমার এই সিগনেচারটা এখানে আসবে, হ্যাঁ, সিগনেচারের প্রিভিউটা আসুক ততক্ষণে আমরা এই জায়গা থেকে এই যে লেফট সাইডে যে কলাম গুলো আছে, এই লেফট সাইড থেকে আমরা সকল ডাটা চেঞ্জ করব, ঠিক আছে। সো পার্সোনাল ডাটা, এখানে আমরা ক্লিক করব, ফার্স্ট নেম, ধরেন আমার ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি, লাস্ট নেম, ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, ঠিক আছে। জব টাইটেল, আমার জব টাইটেল কি হবে? ওয়েব ডিজাইনার। আপনার ইমেল অ্যাড্রেস, আপনি যে ইমেলটা দিয়ে পাঠাচ্ছেন সেটাও দিতে পারেন, অথবা আপনার যদি কোনো বিজনেস ইমেল থাকে, বা আপনার ধরেন এজেন্সি আছে, একটা এজেন্সির কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে যাচ্ছেন, তাহলে সেটা দিবেন, ঠিক আছে। বাট আমি এটাই দিতে যাচ্ছি। এই যে আমার এখানে দেখেন, এই যে চেঞ্জ করতেছি, চেঞ্জ গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো ফোন নাম্বার, একটা আছে ফোন নাম্বার, একটা আছে মোবাইল নাম্বার। সো যেটা আমি দিতে চাই না সেটাকে জাস্ট ক্রস করে দিলে সে চলে যাবে, হ্যাঁ। দেন হচ্ছে মোবাইল নাম্বার, সো মোবাইল নাম্বারটা আমি এখানে দিই। এভাবে দিই, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই, যেভাবে দেওয়া যায়। দেন কোম্পানি ডাটা, আমি কোম্পানির ডাটার মধ্যে আমার কি করব, আমার ওয়েবসাইটটা অবশ্যই দিয়ে দেবো, তাই না? মুনতাসির হাসনাত। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনার ডোমেইনটা আপনি দিয়ে দেবেন। দেন এখানে ধরেন যে আমি দিয়ে দিচ্ছি মিরপুর, ঢাকা। আর এগুলো যদি আপনি বিজনেস মেইল থেকে করেন তাহলে আরো বেশি বেটার, ঠিক আছে। বিজনেস মেইল থেকে মানে হচ্ছে আপনার মেইলটা আর কি বিজনেস অ্যাড্রেস, আর আপনি এখানে হচ্ছে এই যে ওয়েবসাইট, যেটা আপনার পোর্টফোলিও ওয়েবসাইট, অথবা আপনার যে এজেন্সি আছে বা হচ্ছে বিজনেসের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের অ্যাড্রেস গুলো, এগুলো বেশি ভালো, ঠিক আছে। তো অ্যাড্রেস টু আমার দেওয়ার দরকার নাই, আমি এই যে কেটে দিলাম।
গ্রাফিক্স এর মধ্যে আপনার যদি কোনো লোগো থাকে আপনি লোগোর ইউআরএলটা এনে দিতে পারেন। তাহলে লোগোর ইউআরএল আমরা কিভাবে নেব? লোগোর ইউআরএল আমরা এইভাবে নেব, আইএমজি আইএমজি বিবি, হ্যাঁ, এই ওয়েবসাইটটায় চলে যাব। এখান থেকে আমরা যে কোনো একটা ছবিকে লিঙ্ক হিসেবে নিতে পারি, অথবা এর থেকে আরো ভালো উপায় কি, যদি এটা কঠিন মনে হয় আপনার ড্রাইভে দিবেন, ড্রাইভে দিয়ে ড্রাইভের যে লিঙ্ক আছে সেই লিঙ্ক দিলেও এখানে হয়ে যাবে। এই স্টার্ট আপলোডিং, সো এখান থেকে ধরেন যে আপলোড করবো কোনো একটা ছবি দিই, এই ধরেন এইটাই দিই। আচ্ছা, কেন আমার ছবি আসছে, ধরেন আমার ছবিটাই দিলাম। অটো ডিলিট, আমাদের কোনো কিছুর দরকার নেই, আপনি জাস্ট আপলোড করবেন, এটা এখানে থেকেই যাবে, ঠিক আছে, মানে লিঙ্কটা আপনার এখানে থেকে যাবে। এই যে লিঙ্ক, ভিউয়ার্স লিঙ্ক, এইচটিএমএল ফুল লিঙ্ক, বিভিন্ন লিঙ্ক পাওয়া যায়, এই যে এখান থেকে আপনি লিঙ্কটা নিয়ে এখানে দিয়ে দেবেন। তো এই টেমপ্লেটের মধ্যে লোগো এই এই জায়গার মধ্যে শো করবে, ঠিক আছে। আচ্ছা, তো ধরেন গ্রাফিক্স, এভাবে আমরা লোগো নিলাম। এবার আসি স্টাইল। স্টাইলের মধ্যে আপনি এই যে এখানে যে কালার আছে ফন্ট, সেই ফন্ট গুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে ফন্ট কালার, ফার্স্ট ফন্ট কালার আমি একটু আমার ব্র্যান্ডিং কালারটার দিকে শিফট করি। দেন হচ্ছে কত থার্ড ফন্ট, সেকেন্ড ফন্ট, এই জিনিসগুলো আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো। সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এই সোশ্যাল মিডিয়া লিঙ্ক যে এখানে কি কি রাখবেন, ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর লিঙ্কডইন, টুইটার। ধরেন আমি কি টুইটার রাখতে যাচ্ছি না, যেটা রাখতে যাবো না সেটাকে কেটে দেবো, হ্যাঁ, সেটাকে কেটে দিলেই হয়ে গেল। আর যেটা থাকবে সেখানে আপনারা আপনাদের লিঙ্কটা দিয়ে দিবেন। ওকে, দেন হচ্ছে আর কিছু না। এটা করার পর আপনাকে কি করতে হবে, অ্যাপ্লাই ইউর সিগনেচার, এটাতে ক্রিয়েট করে এই যে এখানে যে কপি অপশনটা আছে, কপি করে নেব, হ্যাঁ। কপি করে নিয়ে আমরা ইমেইলে আসব। এবার একটু ভালো করে দেখেন এই সিগনেচারটাকে কিভাবে সেট করব। ঠিক আছে, এই সেট করার জন্য প্রথমে আমরা ইমেইলে আসব। আমাদের ইমেইলে আসার পর এখানে আমরা একটা সেটিংস অপশন দেখতে পারবো, এই সেটিংস অপশন, সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পর সি অল সেটিংস, দেন সি অল সেটিংস এর পর আমরা এখানে খুঁজবো সিগনেচার নামে একটা অপশন আছে, ঠিক আছে, একটু নিচের দিকে থাকবে সিগনেচার, এই যে সিগনেচার, ঠিক আছে, এই সিগনেচার এটাকে আমাদের নতুন করে একটা সিগনেচার ক্রিয়েট করতে হবে। সো ক্রিয়েট ওয়ান আমি এখানে দিতে পারি, হাসনাত ওয়ান দিলাম, ঠিক আছে। এটা আপনার অসংখ্য সিগনেচার ক্রিয়েট করতে পারেন। সো এই যে হাসনাত ওয়ান দিলাম, আমি যে কপি করে আনলাম ওখান থেকে জাস্ট কপিটা এখানে বসাই দেবো। এই যে কপি বসাই দিলেই আমার কিন্তু সিগনেচারটা এখানে শো করতেছে, ঠিক আছে। তো এটা করার পর আপনাকে আরেকটা জিনিস করে দিতে হবে, সেটা কি, এই যে এখানের মধ্যে ফর নিউ ইমেলস, হ্যাঁ, আপনি যদি নতুন কোনো কাউকে মেল দিতে যান বা নতুন একটা মেল রাইট করতে যান, কম্পোজ করতে যান, ঠিক আছে, তখন আপনাকে কি করতে হবে, এটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে আপনি কোনটা সিলেক্ট করতে যাচ্ছেন, সো এটা। এবং আপনার যদি রিপ্লাই হয় বা ফরওয়ার্ড হয় তখনও আপনার এই সিগনেচারটা কাজ করবে। আপনি যদি চান যে আমি রিপ্লাই বা ফরওয়ার্ডের সময় আমার এই সিগনেচার কাজ করাবো না, তাহলে এখানে নো সিগনেচার দেবো। আর যদি করাইতে চাই তাহলে তাহলে এই সিগনেচারটাকে আমরা নিয়ে নিলাম, নিয়ে আমরা নিচের দিকে আসবো এবং সেভ চেঞ্জেস। তাহলে এখন আমরা যদি একটা মেল কম্পোজ করতে যাই, দেখবো আমার সিগনেচারটা নিচের দিকে আসছে। জিনিসটা সুন্দর না? জিনিসটা দেখতে কিন্তু সুন্দর লাগে, ঠিক আছে। সাইডে আচ্ছা, যে তো লোগো সাইনটা দেখা যাচ্ছে, এটা মোছা যায় না? এটা দেখতে তো খারাপ লাগতেছে। কোনটা আপু? একদম ডান সাইডে যে লোগো লেখা দেখা যাচ্ছে, এখানে তো কোনো লোগো ও দেয়া আচ্ছা, নেই। লোগো, লোগো এখানে দেয়া আছে, কাজ করে নাই, দাঁড়ান আর একটু দেখি তাহলে। এইচটিএমএল বেবি, আচ্ছা আমরা এইটা একটু নিয়ে দেখি এইচটিএমএল এর কোড কাজ করে কিনা। আচ্ছা, এরকমই থাক, আমি শুধু লোগোর ইয়েটা একটু দেখতে পাচ্ছি। আচ্ছা, এরকম যদি না হয় তাহলে সমস্যা নেই, আমরা ড্রাইভে রাখবো, ড্রাইভে রেখে দেবো, ড্রাইভে রেখে লিঙ্ক বানাইলেও হবে। ধরেন আমার ভার্সিটির লোগো দিয়ে দিই।
তো এখান থেকে আমরা এই যে লোগোটা নিয়ে নেই, শেয়ার, কপি লিঙ্ক। শেয়ারে রেস্ট্রিকশন যদি দিয়ে দেয় সেই জন্য আমরা একটু ওপেন রেস্ট্রিকশনটা তুলে দিই। আচ্ছা, লোগোর ইয়ে তো কাজই করে না, একটু দাঁড়ান। Upload your image to your server to be hosting account or an image hosting service. আচ্ছা, ড্রপ বক্সে দিতে হবে। হ্যাঁ, আমি এমনিতে দিলাম, ইয়েতে ড্রাইভেতে দিলাম, সেম তো জিনিস। পেস্ট ডিরেক্টলি টু ইওর ইমেজ, শেয়ারেবল লিঙ্ক। আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা, এটা আমি দেখবো এখন, ঠিক আছে? ব্যানারটা কেন শো করতেছে না, এটা লিঙ্কের একটা ইয়ে আছে হয়তো। লিঙ্কটা আমি দেখে তারপরে আপনাদের দেখাই দেবো, এখানে আপডেট তো দিব এখন লোগো গ্রুপে। দিতে চাচ্ছি না, কিছুই দিতে চাচ্ছি না, জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে। আপনি যেরকম ফোন ও, না মোবাইল একটা হচ্ছে ক্রস করে দিলেন আর কিছু আসে না, এরকম ব্ল্যাঙ্ক করে দেওয়া যায় না? হ্যাঁ, এই যে তুলে দিলে ব্ল্যাঙ্ক হবে, এখানে কিছু দিবেন না তাহলে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এখানে বলা আছে ইউজ অ্যান ইমেজ উইথ এ উইথ অফ 420 পিক্সেল। হয়তো এটারও একটা ঝামেলা থাকতে পারে। আচ্ছা, এটা আমি দেখবো এখন পুরোটাই। হ্যাঁ, তো ধরেন এইরকম কিছু একটা প্রথমে আমরা তৈরি করলাম ইমেল সিগনেচার। এখন আমরা দেখবো যে আসলে ইমেল সিগনেচারটা আমাদের কাজ করতেছে কিনা। এই যে আমাদের ইমেল সিগনেচারটা কাজ করতেছে, ঠিক আছে? তো এইখানে আমাদের কি থাকবে, মেসেজ বডি থাকবে। আর এখানে আমাদের যা কিছু করা দরকার সেটা আমরা করবো। এখন কথা হচ্ছে আমরা একটা টেমপ্লেট তৈরি করতে চাই, তাই না? তো আমরা টেমপ্লেট কিভাবে তৈরি করতে পারি? টেমপ্লেট তৈরি করার জন্য আরেকটা এক্সটেনশন আছে, আমরা সেই এক্সটেনশনটাকে ইউজ করবো। সেটা হচ্ছে এই যে ইমেল টেমপ্লেট এক্সটেনশন। এখান থেকে একটু কপি করে নেই, আর নামটা এখানে মনে নাই, এখানে দিলে বুঝতে পারবো হয়তো। আচ্ছা, জিমেইল ইমেল টেমপ্লেটস বাই ক্লাউড এইচকিউ, ঠিক আছে এইটা। তো এখন কথা হচ্ছে, আচ্ছা টেমপ্লেট তো আমরা বিভিন্ন জায়গা থেকেই পাই, তাই না? তাহলে এটা কেন ইউজ করব? এটা আমরা ইউজ করব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে? আমার এইটা বেশি কমফোর্টেবল ফিল হয়, সেই জন্য আমি এইটা আপনাদের দেখাইলাম। এখন এরকম মেইল সিম্প আছে, আরো অনেক রকমের ইমেল টেমপ্লেট ডিজাইনার আছে, তারপর পাশাপাশি তো আমাদের ইয়া আছে, ওই যে জেমিনি আছে, তারপর চ্যাট জিপিটি আছে। আপনার সেগুলো দিয়ে যদি বানায় নিতে পারেন তাতে কোনো সমস্যা নাই। হুম। তো আমরা জাস্ট এখান থেকে একটু দেখাই দেই, অ্যাড ক্রোম দেন অ্যাড এক্সটেনশন। এটাকে অ্যাড করে নিয়ে অবশ্যই এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি আপনি অ্যাকাউন্ট তৈরি না করেন তাহলে আপনার যে টেমপ্লেট গুলো আপনি সেভ করতেছেন সেই টেমপ্লেট গুলো পরবর্তীতে আপনি আর পাবেন না, ঠিক আছে? সেই জন্য এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব, দেন সাইন ইন উইথ গুগল করলেই হবে। সাইন ইন উইথ গুগল, এটা ইজি। এখান থেকে আমরা টেমপ্লেট ইউজ করলে খুব দ্রুত তৈরি করতে পারবেন। আপনি যদি মেল সিম্পের ভিতর যান, মেল সিম্প আমরা কালকে দেখাবো, মেল সিম্প অথবা ক্লাভিও বা যেটা এখন এখন যে ট্রেন্ডিং যেটা চলতেছে ইমেল সেন্টার, ঠিক আছে? সেগুলোকে আমরা ইউজ করব। আর পাশাপাশি কালকে আরেকটা জিনিস দেখাবো, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যালেন্ডারের মাধ্যমে আমরা ইমেল পাঠাবো, ঠিক আছে? গুগল ক্যালেন্ডার যে আছে, গুগল ক্যালেন্ডারের মাধ্যমে আমরা ইমেল পাঠাবো। এগুলো আপনি ইউটিউবে পাবেন কিনা আমি জানি না, তো বাকিটা হচ্ছে দেখলে হয়তো বুঝবেন। আচ্ছা, তো দেখেন এখানে কাজ হচ্ছে কি আমাদের, এবার আমরা কম্পোজে যাব। আমরা কিন্তু এটা নিয়ে নিছি, আহ, এটাকে পিন পিন করতে মনে হয় হবে না, দেখি আমরা কম্পোজ করি। কম্পোজ করার পর, আচ্ছা পিন না করলে হবে, পিন করলাম, একটু রিফ্রেশ করি। দুইটা অপশন আমাদের নতুন করে আসবে ইমেল কম্পোজ করতে গেলে।
একটু বড় করি, হ্যাঁ, এই যে আসছে। তা এখানেও ছিল, এটা বোঝা যায়নি, সেটা দিই। ওকে, তাহলে আমরা এক্সটেনশন অ্যাড করে দিলাম। এক্সটেনশন অ্যাড করে দেওয়ার পর আমরা কম্পোজ অপশনে ক্লিক করলাম। এইটা কিন্তু আপনার সবসময় থাকবে, সিগনেচারটা, ঠিক আছে? সিগনেচারটা আপনার সবসময় আসবে, আপনার ডিফল্ট মেল, ঠিক আছে? আপনি কাউকে মেল পাঠালেও আসবে, অন্য কেউ আপনাকে যখন মেল পাঠাবে তখন আপনি যে মেলটা রিসিভ করবেন ইনবক্স, সেখানেও আপনি দেখতে পারবেন, ঠিক আছে? ফরওয়ার্ড করলেও দেখতে পারবেন সবকিছুতেই। আচ্ছা, তো এটাকে একটু বড় করে নেই। বড় করে নেওয়ার পর এই যে আমাদের নতুন করে দুইটা সেকশন আসছে, ঠিক আছে? সেটা একটা কি, ইনসার্ট টেমপ্লেট, আর একটা হচ্ছে সেভ ড্রাফট অ্যাজ টেমপ্লেট। সো আমরা ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করব। ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করলে আমরা যে ব্রাউজ এক্সটেনশনটা দিলাম, এই এক্সটেনশনের মধ্যে অনেকগুলো ফ্রি টেমপ্লেট আছে, সেই টেমপ্লেট গুলো আমাদের সামনে আসবে, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রিমেড টেমপ্লেট। সো আপনি এখান থেকে যে কোনোটাকে ইউজ করতে পারেন। এগুলো খুবই ভালো লেভেলের টেমপ্লেট, এবং এটাকে আপনি নেওয়ার পরে নিজেও কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে? আমি মোটামুটি সবগুলো দেখছি, দেখে তারপরে আপনাদের এইটা শেয়ার করতেছি, ঠিক আছে? যেমন মেল চিম দিয়ে ইমেল মার্কেটিং করছিলাম, ঠিক আছে? বাট মেল চিম দিয়ে আপনি যখন এরকম ইমেল টেমপ্লেট বানাতে যাবেন আপনার সময় লাগবে প্রচুর। বাট এটা দিয়ে আপনি যখন বানাবেন তখন অনেক ইজি হবে। তো কিরকম নিতে পারি, আহ ধরেন আমরা এইটা নেন। এই যে এটা হচ্ছে আপনার ইমেল টেমপ্লেট, ঠিক আছে? ইমেল টেমপ্লেট আপনি যখন নেবেন আর কি, মানে ধরেন এই যে বাল্ক ইমেল পাঠানোর জন্য যেটা আপনি ইউজ করতেছেন, তখন অবশ্যই এমন টাইপের ইমেল টেমপ্লেট নেবেন যেটা অনেক কালারফুল, যেটার মধ্যে কথা কম কিন্তু কাজ বেশি, ঠিক আছে? মানে দেখে যাতে মনে হয় আচ্ছা ইমেল টেমপ্লেটটা দেখতে তো খুব সুন্দর, ঠিক আছে? এইরকম একটা ক্লিকেবল ইমেল টেমপ্লেট, এইরকম একটা। কারণ আপনি যে ইমেল মার্কেটিং করতেছেন, আপনার নেক্সট টার্গেটই হচ্ছে অ্যাকশন, ঠিক আছে? সেই অ্যাকশনটাকে আপনি এখানে যে বাটন রাখতেছেন, সেটার মাধ্যমে আপনাকে হায়ার করা হোক, আপনার সাথে যোগাযোগ করা হোক, আপনার সাথে কন্ট্যাক্ট করা হোক, ঠিক আছে? এইটা হচ্ছে মেইন কাজ। এবং বলছিলাম, কালকে বলছিলাম যে স্প্যাম এড়ানোর জন্য শুধুমাত্র আমরা একটাই, প্রথম দিকে শুধুমাত্র একটাই আমরা লিঙ্ক ইউজ করব। বেশি যদি লিঙ্ক ইউজ করি তাহলে সেটা ইনবক্সে হিট করার চান্স কম। এই জন্য আমরা লিঙ্ক অ্যাড করব একটা, এবং তাও সেটা বাটন হিসেবে ইউজ করার চেষ্টা করব। তো ধরেন আপনি একটা খুব সুন্দর ইমেজ বানায় ফেলছেন। ইমেজটা কিরকম হইতে পারে, আপনি ধরেন এই যে আমার ওয়ার্ডপ্রেস ব্যাস 2 যেটা আছে, সেটার জন্য আমি একটা ইমেজ নিব, ঠিক আছে? তাহলে আমি ধরেন এগুলো কেটে দিতে পারি কিন্তু, ঠিক আছে? ধরেন কিছু জিনিস আমি এখান থেকে কেটে দিই, এই যে জাস্ট ক্লিক করব, ডিলিট, ক্লিক করবো, এইভাবে আমরা ডিলিট করব। বাট তার আগে আমি আপনাদেরকে একটু ইমেল টেমপ্লেটটা এখানে দেখাই। দেখেন টেমপ্লেটটা দেখতে কিন্তু খুব সুন্দর, ঠিক আছে? তেমন কিছু নাই, এখানে কি বলতেছে, একটা জুতা দিছে, হোয়াট ডু ইউ থিঙ্ক, প্লিজ জয়েন মেরি অ্যান্ড অ্যাডাম, এইরকম টাইপের কিছু। ধরেন এইটা আমরা কি একটা প্রোডাক্ট পাইছি, একটা ওয়ান পেজ ল্যান্ডিং পেজ, এই টাইপের ধরেন একটা প্রোডাক্ট, বা আপনি ধরেন ওয়ান পেজ, ওয়ান প্রোডাক্ট ল্যান্ডিং পেজের আপনি কি করবেন, প্রমোশন করতেছেন। তাহলে আপনি কিন্তু কি করতে পারেন, দুই তিনটা টেমপ্লেট বা দুই তিনটা এরকম ইমেজ সেকশন নিতে পারেন। সেকশন নিয়ে আপনি জাস্ট ওইখানে আমরা যে ইয়াগুলো তৈরি করি, আমরা দেখাইছিলাম না, যে আমরা যখন একটা ইমেজ, একটা ওয়েবসাইট বানাই ফেলি, ওয়েবসাইট বানানোর পরে ওইটাকে আমরা একটা ইয়ার মধ্যে, টেমপ্লেটের মধ্যে বসাই, বসে তারপর ওইটা আর কি দিয়ে পোস্ট করি বা এরকম টাইপের। ধরেন আপনি টেমপ্লেটে বসাইছেন তিনটা বা চারটা, চারটা ইমেজ এভাবে এভাবে টেমপ্লেটে বসাইছেন, বসে খুব সুন্দরভাবে লিখছেন যে আপনার কি এই টাইপের কোনো আহ, ওয়েবসাইটের প্রয়োজন কিনা, যদি প্রয়োজন থাকে তাহলে হায়ার মি, ঠিক আছে? জাস্ট এইখানে আমরা লিখলাম হায়ার। তারপর আরো কি কি প্রমোশন হইতে পারে আমাদের জন্য, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? আমাদের জন্য এরকম হইতে পারে যে গ্র্যাব দা 50% ডিল, ঠিক আছে? তো আপনার ওয়েবসাইট দিলেন, তো আপনার ওখানে একটু লিখে দিলেন যে আমার ওয়েবসাইট থেকে এখন তুমি যে কোনো ওয়েবসাইট, যে ওয়েবসাইটে তুমি অর্ডার করবা বা হচ্ছে যে ওয়েবসাইটে তুমি বানায় নেবে, তার জন্য তোমার 50% লেস হবে, ঠিক আছে? তাহলে সে তার জন্য আপনার কি হবে, প্রাইসিং টেবিল যেটা আছে, সেই প্রাইসিং টেবিলের লিঙ্কটা আপনার ধরাই দিতে হবে, ঠিক আছে? তারপর আপনি ধরেন যে ফাইবার বা আপওয়ার্কে প্রমোশন করাইতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে সেটার জন্য কি করতে পারেন, যে দেখো তোমার জন্য ইয়ে আছে, 30% ডিসকাউন্ট আছে, তো তুমি আমাকে হায়ার করতে পারো, হায়ার মি, এই যে নিচে থাকবে হায়ার মি, ঠিক আছে? জাস্ট ক্লিক করবে, আপনার ফাইবারে চলে যাবে। এরকম টাইপের আমাদের প্রমোশন গুলো হবে। আর আমাদের যদি কোর্স সেলিং এর প্রমোশন হয় তাহলে তো অবশ্যই কোর্সের আমরা কি করতে পারি, একটা ভিডিও দিতে পারি। তারপর ধরেন কোর্সের আর আছে 3 দিন, তাহলে আমরা একটা টাইমার অ্যাড করতে পারি। এখানে অনেক কিছু আছে কিন্তু, ঠিক আছে? এই যে টাইমার আছে, আমরা টাইমার অ্যাড করতে পারবো। টুলস আছে, ঠিক আছে? আপনি ইয়েস নো এই টাইপের কিছু কোশ্চেন রাখতে পারেন, হ্যাঁ। তারপর ধরেন আপনার এই যে ইমেজ দিতে পারবেন। তারপর আপনি এই যে ভিডিও রেকর্ড করে দিতে পারবেন। ভিডিও রেকর্ড গুলো কিরকম হবে, ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাই ফেলছেন বা তিনটা ওয়েবসাইট বানাইছেন, আপনি তিনটা ওয়েবসাইটে ছোট ছোট 10 সেকেন্ডের করে একটা করে ওভারভিউ নিলেন, ওভারভিউ নিয়ে আপনি জাস্ট ওইটার একটা শর্ট ভিডিও এখানে দিয়ে দিলেন, ঠিক আছে? তাহলে সেই ইমেলের ভিতরে আসলে সুন্দরভাবে দেখতে পারবেন। তারপর আপনি এখানে কিছু হিডিং দেন, কিছু অ্যাটাচমেন্ট, কিছু লিঙ্ক দিতে পারেন, কিন্তু লিঙ্ক আমরা দেবো একটা, ঠিক আছে?
সো এই জিনিসগুলো করে আমরা কি করতে পারি, একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারি। সো আপাতত ধরেন আমরা এটাকে কন্ট্রোল এ দেই, কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে ডিলিট করে দিই। এই ধরুন যে সবগুলো চলে গেল, ঠিক আছে। এখন মানে আপনাকে আমি কাস্টমাইজ করাটা দেখাচ্ছি যে কিভাবে আপনি কাস্টমাইজ করবেন। এখন কি করবেন, ধরেন আপনার যে জিনিস আছে এইটার মধ্যে আপনি প্রথমে কি দিতে যাচ্ছেন, একটা হেডিং দিতে চান, জাস্ট ধরবেন আর এখানে ছেড়ে দিবেন। আচ্ছা, অ্যাড রো, প্রথমে আগে একটা রো নিতে হবে। রো নেওয়ার পর ধরেন আমরা 100% একটা নেব, এটা 100%, অ্যাড কন্টেন্ট, দেন হেডিং। এই যে এখানে একটা হেডিং থাকলো, ঠিক আছে। তারপর আমরা কি করতে পারি, ধরেন আমরা কলাম নেব, এই কলামের মধ্যে আমরা কি লিখতে পারি, আমরা কলামটা ধরেন 30 30 30 তিনটা ভাগে ভাগ করে নিলাম। তো এখানের মধ্যে কি দেব, একটা ইমেজ, সেকেন্ডটাতে কি দেব আরেকটা ইমেজ, থার্ডে আরেকটা ইমেজ। তাহলে তিনটাতে তিনটা ইমেজ হলো, এটা আমি মাঝখানে নিয়ে আসবো। এগুলো ডিজাইন তো আপনারা পান, এই যে H1 H2 H3 কি দিবেন, অবশ্যই H1 থাকবে, ফন্ট ফ্যামিলি আপনার এখানের মধ্যে যেটা ভালো লাগে। আমি তো অসওয়াল্ড, অসওয়াল্ড দেবো, অসওয়াল্ড আছে কিনা জানি না, নাই এখানে, না থাকলে ইমপ্যাক্ট দেই আপাতত। দেন এটা রেগুলার নাকি বোল্ড এগুলো আমরা সিলেক্ট করে দেবো, সাইজ কত হবে, মাঝখানে নিয়ে গেলাম, খুবই বাজে লাগতেছে দেখতে, রেগুলার দেই। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করবো, তিনটা মকআপ দেবো, ঠিক আছে, তিনটা ওয়েবসাইটের মকআপ দেই বা তিনটা টেমপ্লেট দেই, এরকম কিছু। তো ধরেন একটা দেই, আপলোড ইমেজ, ধরেন এইটাই দিলাম, এটা দিই। আচ্ছা না, সেমটাই সেম সাইজের দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। লোড নিচ্ছে আমার, ইয়ার অবস্থা খারাপ তো, ধরেন আর একটা দিই, স্টার লিঙ্কেড বাংলাদেশ, দুইটা দিলাম। আপনাকে সেম সাইজের অবশ্যই দিতে হবে কিন্তু, ঠিক আছে। 3 নম্বরটায় আবারও ধরেন ওই ওয়ার্ডপ্রেস এর যেটা আছে সেটাই দিই। তাহলে আমি যদি এটাকে ধরেন ওয়ার্ডপ্রেস, হ্যাঁ সাইজ ঠিক কিভাবে করা যায়? জি আপু, তিনটা যদি তিন সাইজের ইমেজ আমি দিতে চাই তাহলে ওটা সবকটা সেম সাইজে কিভাবে আনবো? এটার ক্ষেত্রে আনতে মনে হয় প্যারা হবে বেশি, বুঝছেন। এই যে উইথ আছে, উইথ দিয়ে মনে হয় ঠিক করা যাইতে পারে, বাট পুরাটাই হবে কিনা আমি জানি না। এখানে ধরেন 100% সবগুলোই আছে, এই টাইপের নিতে পারেন। তবে আপনার যেহেতু কাজ করতেছেন, মানে আপনার টার্গেটই হচ্ছে ইমেল টেমপ্লেট তৈরি করা, তাহলে অবশ্যই যে ইমেজ গুলো নিচ্ছেন মোটামুটি সেম নেন। কারণ এটা তো আমাদের ওয়ার্ডপ্রেস এর মতো না যে আমরা কমায় বাড়ায় ঠিক করবো, বুঝছেন। তবে এই যে উইথের একটা বিষয় আছে, এখান থেকে আমরা উইথ কমানো বাড়ানো এটা করতে পারি। হ্যাঁ, এই যে এই ইমেজ গুলোর মধ্যে আপনি যদি লিঙ্ক দিতে চান, এই যে ইউআরএল ধরে ধরে আপনি লিঙ্ক দিয়ে দিবেন, ঠিক আছে। তো লিঙ্ক আমরা প্রথম দিকে একটু কম দেবো, ধরেন এইরকম কিছু একটা করে নিচ্ছি। তারপর কি ধরেন আমরা একটা বাটন দেবো, এই আবারও এখানে একটা নতুন ইয়া নিলাম, অ্যাড কন্টেন্ট, দেন বাটন। এই বাটনের মধ্যে আমরা কি করব, হায়ার মি। এটা পুরোটাই হচ্ছে আপনার উপর, আপনি কিভাবে এটা সাজাচ্ছেন এটা আপনার উপর। এই যে আমরা ইউআরএল দেওয়ার অপশন আছে, আমরা এখানে খুব সুন্দরভাবে ইউআরএলটা দিয়ে দেবো। এই যে এখান থেকে আমরা উইথটাকে মেনটেন করব, কালার টালার সব কিছু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আরেকটা জিনিস আমি এখানে দিতে চাই, একটা টাইমার সেট করে দিই, ঠিক আছে। ধরেন আমি একটা প্রমোশনাল ইয়া দিচ্ছি যে আমার এইখানে কোর্স ফ্রি কোর্স, তো তোমার আর টাইম আছে হচ্ছে এতটুকু। তো এখানে একটু সময় নেবে, দেন আপনি এই যে এখান থেকে টাইমটা সেট করে দিবেন যে কবে কবে নাগাদ। এই যে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে টাইমারটা। এবার এটাকে আমি কি করব, এটাকে ধরেন আমি উপরে রাখবো, হয়ে গেল টাইমার ওখানে না, আমি তো আরো উপরে রাখতে চাইছি। এই যে হ্যাঁ, এখানে আমি টাইমার দিলাম, তাহলে কি অনলি লেফট 3 days, ঠিক আছে, কিছু একটা দিলাম। তো এই যে হয়ে গেল আমার কিন্তু ইমেল টেমপ্লেট। ইমেল টেমপ্লেট হওয়ার পরে আপনার কাজ কি, ইমেল টেমপ্লেট হওয়ার পরে আপনার কাজ হচ্ছে এই যে এটাকে ক্লোজ এডিটর করে দেবো, ঠিক আছে। ক্লোজ এডিটর করলাম। তো তাহলে আমার এই যে এডিট করা
শেষ। এটা কিন্তু আমি এই যে র্যান্ডম ইমেজ নিয়েছি ওই জন্য দেখতে কিরকম লাগতেছে, এটাও যদি সেম নিতাম তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। তারপরে এখানে যদি আরো সময় দিতাম, দিয়ে যদি কালার টালার চেঞ্জ করতাম, মাঝখানে গ্যাপ তৈরি করতাম, তাহলে দেখতে আরো ভালো লাগছে। ঠিক আছে, তো এখন এটাকে আমরা সেভ করবো। এটাকে সেভ করার জন্য কি এই যে এখানে 9 ডট, যেটা এখানে ক্লিক করব। 9 ডটে ক্লিক করার পর এখানে দেখেন পপআপটা আসে না, ইনসার্ট টেমপ্লেট, আর একটা হচ্ছে কি সেভ ইমেজ, সেভ ড্রাফট অ্যাজ টেমপ্লেট, এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের এই যে টেমপ্লেটটা আমরা বানায় ফেললাম এইটা এখানে ড্রাফট হিসেবে শো করবে। এটা আমার গুগল ড্রাইভের সাথে কানেক্ট থাকবে, আমার ওখানে থাকবে, এবং এটা আমরা জাস্ট নামটা সেভ করে এখানে ইউজ করতে পারবো। তো এইভাবে আমরা ইমেল টেমপ্লেট তৈরি করব, দেন আমরা ইমেল সিগনেচার তৈরি করব। ঠিক আছে, এই যে ফোল্ডার নেম যা যা কিছু ধরেন আমরা সেভ টেমপ্লেটে ক্লিক করব। আমার নেটের জন্য এরকম স্লো হচ্ছে, ঠিক আছে, বেশি স্লো হবে না, সমস্যা নেই। দেন আমরা গো টু ড্যাশবোর্ড। তো এখন আমরা একটু ইয়াতে আসি, ইমেইলে আসি। এখন একটু নতুন করে ইমেলটাকে ওপেন করি। ওপেন করে তাহলে আমাদের কিন্তু অলরেডি সিগনেচার তৈরি করা আছে, আমি সিগনেচার তৈরি করে ফেললাম। তাহলে এখন আমি একটা মেইল কম্পোজ করি। কাকে পাঠাবো? আসনাত মমতা, এটাতে পাঠাবো। আমাকে পাঠিয়ে দেন ভাই। হ্যাঁ বলেন। ও আমাকে আপনার পাঠিয়ে দেন। ইয়ে তো নিছি। আচ্ছা নিছি, দাঁড়ান। আচ্ছা আরেকটু দাঁড়ান, আর 5 মিনিট দাঁড়ান, আমি আর একটা জিনিস দেখাবো। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ভালো জিনিস, একটা চমৎকার। এটা আপনাকে ইউজ করতে হবে এরকম জিনিস না, বাট একটু দেখতে পারেন। ধরেন এই যে এখান থেকে আমি কি করবো, এবার টেমপ্লেট ইনসার্ট করবো, তাই না? এবার ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করে আমার কোনটা সেভ করা ছিল, রিসেন্ট টেমপ্লেট, আমি একটু ব্রাউজে যাই, ব্রাউজ টেমপ্লেট থেকে মাই টেমপ্লেট, এই যে সেভ করে রাখছিলাম, এটা মাই টেমপ্লেটে থাকার কথা। প্রিমিয়াম ছাড়া দিবে কিনা একটু দেখি। হ্যাঁ দিছে। এই যে এইটা আমরা ইয়ে করছি, এটাকে আমরা সিলেক্ট করে দেব। এই যে আমার টেমপ্লেট কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমার টেমপ্লেট চলে আসছে, আমরা ক্লোজ এডিটর করব। এই যে আমার টেমপ্লেট, হ্যাঁ আমার কিন্তু টেমপ্লেট তৈরি হয়ে গেল, মানে ইমেল ইমেল তৈরি হয়ে গেছে। এটা কি নাম আসে? ভাইয়া ওপেন করেন তো। কি গেছে? ভাই ইমেল আসলো, কেবল আমি যে ওপেন করতেছি। আচ্ছা, হ্যাঁ ওপেন করেন। ওপেন করে শুধু এতটুকু একটু বলেন যে এটা ওপেন করতে কিরকম টাইম লাগতেছে, লোড হয়েছে। ভাই আর নর্মাল ইয়ার থেকে একটু বেশি, নর্মাল যে কোনো টেক্সট ইমেলের থেকে একটু বেশি ইমেজ কোয়ালিটি। হ্যাঁ এখানে একটা কাহিনী আছে। ইমেজ আমরা ইউজ করব, মানে যত ভালো হয় একটা ইউজ করলে বেশি ভালো, এবং সেই ইমেজটাকে আমরা অপটিমাইজও করে নেব। ঠিক আছে, তিনি পিএনজি দিয়ে অপটিমাইজ করে ছোট করব। আমার কিন্তু এই ইমেজটা মোটামুটি বড় সাইজের, দেখি এটা কতটুকু এমবির ইমেজ। আমার এই যে ওয়ার্ডপ্রেস ব্যাস 2 যে, এটা দেখেন 1.29 এমবির ইমেজ, এটা অনেক বড় ইমেজ, এবং এইটা আমরা দুইটা ইউজ করছি, পাশাপাশি অন্য আরেকটা ইমেজ ইউজ করছি, 3টা ইমেজ ইউজ করছি। আমি জাস্ট ইয়াটা করতেছিলাম যে টাইমারের জন্য, তো আসলে টাইমারের জন্য না, আমাদের ইমেজের জন্য টাইমটা বেশি লাগছে। আচ্ছা এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস শিখাই, এইটা একটু দেখেন। এইটা হচ্ছে আপনার ইমেইলে আপনি অটো রেসপন্ডার লাগাইতে পারবেন। ঠিক আছে, অটো রেসপন্ডার আপনার কিছু করা লাগবে না, কেউ একজন আসবে। ওই যে আমরা যখন অ্যাড দেই না ফেসবুকে, ফেসবুকে অ্যাড দিলে কি আসে, যখন আসে যে তোমার প্রাইস কত দিলে, তো সাথে সাথে বলে দেয়, বা হচ্ছে ওই পেজের মধ্যে গেলেই তো বলে ওয়েলকাম, তাই না, এরকম টাইপের। তো আপনি এইরকম কিছু একটা করতে পারেন, বা ধরেন যে আপনি কি করলেন, কিছু ক্লায়েন্ট পাইছেন,
50টা ক্লায়েন্ট পাইছেন, 50টা ক্লায়েন্টকে আপনি মেসেজ করছেন। তো মেসেজ করে তাদের জন্য রিপ্লাই মেসেজ এভাবে রেখে দিয়েছেন যে তারা কোনো কারণে আপনাকে যদি রিপ্লাই করে, আমরা যেটা আর কি ফাইবারে দেখি, হ্যাঁ, আমার ফাইবারে কিন্তু অটো রেসপন্ড মেসেজ লাগানো যায় বা কুইক রিপ্লাই, হ্যাঁ। তো আপনি এরকম কিছু একটা এখানে তৈরি করে রাখলেন যে তারা আসছে, তাহলে আপনি এখানে বলতে পারেন যে থ্যাংক ইউ আমাকে নক করার জন্য, ঠিক আছে, বা আমাকে রিচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমি কিছুক্ষণ পরেই আপনার সাথে পুরো বিষয় নিয়ে ডিসকাস করতেছি। এখন আপনি কি মেল পাঠাইছেন সেটা তো খুব আপনি ভালো জানেন, তাই না? আপনি তো জানেন যে আপনি হচ্ছে ই কমার্সের জন্য কোনো একটা টেমপ্লেট তাকে পাঠাইছেন, বা হচ্ছে ই কমার্স প্রমোশনের জন্য, আপনি কোর্স সেলিং এর জন্য, বা যেটাই হোক এরকম। তাহলে এটা কিভাবে করব? আমরা জাস্ট আবারও সেটিংসে আসবো। সেটিংসে এসে সি অল সেটিংস, সি অল সেটিংস থেকে নিচের দিকে একটু আসবো। নিচের দিকে এসে এই যে ভ্যাকেশন রেসপন্ডার, ঠিক আছে, এইটাকে আমরা ইউজ করবো। সো ভ্যাকেশন রেসপন্ডার যেটা, সেটাকে আমরা অন করে দেব। অন করে দেওয়ার পর ফার্স্ট ডেট, মানে আপনি কবে থেকে শুরু করতে যাচ্ছেন আপনার এই অটো রিপ্লাই যেটা, হ্যাঁ, এটাকে আমরা অটো রিপ্লাই বলতে পারি, অটো রিপ্লাই। তো জুন 27 থেকে আমরা শুরু করব, এবং লাস্ট ডেট, আপনি যদি একটা লাস্ট ডেট দিয়ে দেন তাহলে লাস্ট ডেটের পর আপনার এই ভ্যাকেশন যেটা আছে সেটা শেষ হবে, ঠিক আছে। বাট আপনি যদি এখানে কিছু ঠিক না দেন তাহলে আপনার যতদিন লাগে সেই ততদিন পর্যন্ত এটা কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই যে টেক্সটের মধ্যে কি করতে পারি, টেক্সটের মধ্যে আমরা লিখতে পারি থ্যাংক ইউ ফর ইওর টাইম, দিলাম থ্যাংক ইউ ফর ইওর টাইম, ঠিক আছে, বা হচ্ছে থ্যাংক ইউ ফর হায়ার মি, যেটাই হোক না কেন, এইভাবে দিয়ে আমরা কি করতে পারি, হায়ার মি বা কিছু একটা দেন। এখানে আপনি লিঙ্ক দেন, এখানে আপনার যত মন চায় আপনি ততগুলো লিঙ্ক দেন, কোনো সমস্যা নেই। লিঙ্ক গুলো অ্যাড করবো কিভাবে, এই যে এইখানে ধরবো, ধরে এইখান থেকে যে লিঙ্ক, এই লিঙ্ক থেকে মুনতাসির হাসনাত বা হচ্ছে আপনার যে ফাইবার আছে সেই ফাইবারের লিঙ্ক আপনি দিয়ে দেন, বা যেটা মন চায় আপনি দিয়ে দেন, মুনতাসির হাসনাত আসনাত.com, ঠিক আছে। এই যে অ্যাপ্লাই করে দিলাম। এখানে আপনার যত ইমেজ দরকার, যা কিছু দরকার, এটা আপনি করতে পারেন। এইটা মানে হচ্ছে কি, ক্লায়েন্ট আপনার রিপ্লাই মেসেজে এইটা পাচ্ছে, ঠিক আছে, ক্লায়েন্ট আপনার রিপ্লাই মেসেজে এইটা পাচ্ছে। তো এইটাতে কোনো সমস্যা নেই, বাট আপনি যখন তাকে পাঠাইতে যাচ্ছেন তখন আপনার কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। আর কিছু করতে হবে না, এটা আমরা টিক মার্ক দেবো না, দেন সেভ চেঞ্জেস। এখন ভাই তো দিয়ে দিছে, তাই না? যে কেউ আমার মেইলে কিছু একটা পাঠায়, অথবা আমি ধরেন কাউকে পাঠাচ্ছি, সে যখন দিবে তখন আমার এই রিপ্লাইটাও যাবে। তো আপাতত কেউ একজন যে আছেন ক্লাসে, আমার এই যে মুনতাসির 7979 এই মেইলে কিছু একটা পাঠান, হাই লিখে পাঠান, তানজিম ভাই বাদে অন্য, অথবা তানজিম ভাই থাকলে আপনি অন্য মেইল দিয়ে পাঠান। একটু দেখি যে কোনো রিপ্লাই যায় কিনা। মানে কি পাঠাবো আর কি? হাই পাঠান, আমাকে আমাকে একটা ইমেল পাঠান আপনি। ভাই আপনার ইমেল অ্যাড্রেসটা একটু এই চ্যাট বক্সে লিখে দেন। এই যে নেন, অন্য ইমেল দিয়ে পাঠান, ঠিক আছে। আচ্ছা ভাই, আমার ডোমেনের ইমেল দিয়ে পাঠাই দেখি যে যায় কিনা, না স্প্যামে আচ্ছা, যায় কিনা আপনি ওইটাও দেখি। ওটাতে পাঠান, আপনি ওটাতে পাঠান। হ্যাঁ, আর আমি মনি আপু পাঠাইছি। আছেন আপনি? আচ্ছা, মনি আপু, মনি আপু অলরেডি পাঠাইছে, আমরা দেখি। আপনিও পাঠান ভাই। এই দেখেন এখানে, এই যে আপনার হাই পাঠাইছেন, হ্যাঁ, লাবিবা আপু পাঠাইছে, তারপর কি সাইদ ভাই পাঠাইছে। এখন এই যে হাই, হাই, এখন দেখেন তো আপু আপনাদের ওখানে কোনো রিপ্লাই গেছে কিনা। জি ভাই আসছে। অটো একটা রিপ্লাই চলে গেছে না? জি ভাই। হ্যাঁ, এইটাই হচ্ছে কাজ আর কি। তো আপনি আর কি এখান থেকে হিউজ পরিমাণে ক্লিক নিতে পারবেন। এখানে আপনি কিন্তু অনেক ক্লিক নিতে পারেন। এই যে ভাই তো খুব সুন্দরভাবে মানে প্রোফাইল অলরেডি সাজায় ফেলছে। এই যে ভাই, ভাই এই যে ফুটার অ্যাড করে দিয়ে রাখছে, হ্যাঁ, কাউসার ভাই। আচ্ছা, তো এই যে এইভাবে ধরেন আপনি কি করলেন, আপনি প্রমোশন শুধুমাত্র পাঠালেন, বা আপনার কোথাও এক জায়গায় ক্লিকের খুব প্রয়োজন, ঠিক আছে, তাহলে আপনি এরকম হিউজ পরিমাণে ইমেল সংগ্রহ করে নেন, ঠিক আছে। ইমেল সংগ্রহ করে তারপর প্রথমের দিকে একটু কম ইমেল ইউজ করেন, করে করে এইভাবে যখন পাঠাবেন, তো পাঠানোর পরে দেখা যাবে যে ওরা যখন আসতেছে দেখা যাবে এখান থেকে কিছু ক্লিক কনভার্ট হবে, হ্যাঁ, এরকম অটো রিপ্লাইয়ের মাধ্যমে কিছু ক্লিক কনভার্ট হবে। হ্যাঁ, এই যে শাহরিয়ার ভাই পাঠাইছে, তাহলে শাহরিয়ার ভাইয়ের কাছেও যাবে। আপনি যে মেসেজে আমার পাঠান না কেন, এখান থেকে অটো একটা রিপ্লাই প্রথমে ওখানে যাবে। আচ্ছা, এখন আর 2-3 মিনিট শুধু একটু নেব, আর কিছু না। দেখেন আপনাদের কিছু টেক্সট দেওয়া হচ্ছে, ঠিক আছে, স্প্যাম ট্রিগার টেক্সট, মানে আপনি যদি
ইমেল টেমপ্লেটের সময় এই টাইপের কথাবার্তা বলেন বা এই টাইপের কিছু লেখেন, তাহলে আপনার টেক্সটটা বেশিরভাগ স্প্যামে যাবে, ঠিক আছে? তাহলে ইনবক্সে হিট করবে না। তাহলে এই স্প্যামের পাশাপাশি কি টেক্সট হইতে পারে, তার সিমিলার টেক্সট কি হইতে পারে সেটা আমার এখানে দেওয়া আছে। এখানে যদি সবগুলো দেওয়া নাই, কিছু দেওয়া আছে জাস্ট আইডিয়া গ্যাদার করার জন্য, ঠিক আছে? তো আপনার ধরেন যে মানি বা ফিনান্সিয়াল টাইপের কোনো কিছু যদি দিতে চান, তখন আপনি এইগুলোকে অ্যাভয়েড করবেন। আর্জেন্সি বা অ্যাকশন টাইপের যদি হয়, যেমন আমরা বলি বাই নাও, ক্লিক নাও, লিমিটেড টাইম, আর্জেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে রাইট নাও, এই টাইপের যদি ইউজ করি এগুলো আমাদের ঝামেলা করবে বেশি। তারপর হচ্ছে হেলথ কেয়ারের ক্ষেত্রে আমরা যে কিওর ডায়েট, লস ওয়েট, এগুলা যদি লিখি তাহলে সমস্যা করবে। তারপর হচ্ছে পার্সোনাল বা সাসপিসিয়াস, ডিয়ার ফ্রেন্ড, ইউ অ্যাকাউন্ট, ভেরিফাই, পাসওয়ার্ড, সিক্রেট, প্রাইভেট, স্ক্যাম, এগুলো তো ঝামেলা করবে, ঠিক আছে? 100%, বেস্ট, ফাস্ট, কুইক, ইজি, ইনক্রেডিবল, অ্যামেজিং, এই জিনিসগুলো আমরা একটু কম ইউজ করার ট্রাই করব, ঠিক আছে? এগুলোর বদলে চ্যাট জিপিটি কে আমরা ইউজ করব, করে আমরা বলতে পারি আচ্ছা তুমি অ্যামেজিং এর আর কি কি সিমিলার ওয়ার্ড আছে যেটা স্প্যাম ট্রিগার টেক্সট হিসেবে ইমেইলে ধরবে না। তো ওকে বললে ওর যতগুলো রিলেটেড আছে সেগুলো দিয়ে দিই। তো এখন আসেন, এখানে অনেকগুলো আছে, ঠিক আছে? যেমন এই যে এই টাইপের যদি উইন $500 টুডে, ক্লিক নাও, এই টাইপের অনেক প্রমোশন থাকে না, এই টাইপের যদি আসে তাহলে এইগুলা দেখবেন আপনার স্প্যামেই বেশিরভাগ পড়ে থাকে, ঠিক আছে? স্প্যামে পড়ে থাকে বা হচ্ছে প্রমোশনে পড়ে থাকে বা সোশ্যালে পড়ে থাকে, ঠিক আছে? কিন্তু আমাদের টার্গেট হচ্ছে কি ইনবক্সে নিয়ে যাওয়া। তো এখানের মধ্যে আমি কিছু কালার করে রাখছি, এগুলো একটু দেখবেন সবগুলোই। আর এখানের মধ্যে কিছু কালার করা আছে যেটা আমাদের সাথে খুব ভালোভাবে যায়, যেমন আমরা এরকম লিখতে পারি ক্লিক হেয়ার ফর ইউর সিক্রেট ডিসকাউন্ট, ঠিক আছে? বা ক্লিক হেয়ার ফর ইউর 50% ডিসকাউন্ট। ওই যে একটু আগে যেটা বললাম যে আমরা বলতেছি যে তুমি এখান থেকে আমার ওয়েবসাইট থেকে যে কোনো ওয়েবসাইট যদি বানায় নাও বা যে কোনো সার্ভিস না, তার উপর 50% ডিসকাউন্ট, তাই না? তো আমরা এই কথাটা ডিরেক্ট যদি এইভাবে লিখি তাহলে ওইটা স্প্যামে যাওয়ার চান্স আছে বেশি। মানে স্প্যামে যে যাবে এটা বলতে পারতেছি না, বাট স্প্যামে যাওয়ার চান্স থাকবে। সো আমরা কি করবো, আমরা এটাকে একটু চেঞ্জ করে এইভাবে লিখতে পারি ফাইন্ড আউট অ্যাবাউট পার্সোনালাইজড অফার জাস্ট ফর ইউ, ঠিক আছে? এগুলা কোথায় পাবেন? এই জাস্ট এটাকে নেবেন, নিয়ে বললাম ওই যে চ্যাট জিপিটিতে যাবেন, বলবেন যে আমার ট্রিগার টেক্সট স্প্যামে যাবে না, এইরকম ট্রিগার টেক্সট আমার এইটা বানায় দাও, ঠিক আছে? দেখবেন আপনার 20-30টা কত লাগে সব দিয়ে দিচ্ছে। আরো কিছু আছে দেখেন, লিমিটেড স্টক, বাই বিফোর ইটস গন, ঠিক আছে? এগুলো যদি হয় তখন আপনি এইটাই ইউজ করবেন, মানে এই টাইপের ইউজ করবেন। তারপর ইওর ক্রেডিট স্কোর ইজ ব্যাড, ফিক্স ইট নাও, এটা হবে কিসের ক্ষেত্রে? এটা হবে আমাদের এসইওর ক্ষেত্রে, ঠিক আছে? ইওর অডিট স্কোর ইজ ব্যাড, এরকম কিছু একটা দিতে পারি, অডিট স্কোর ইজ ব্যাড, ফিক্স ইট নাও। যদি এটা দেয় লাভ নাই, ঠিক আছে? এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি রিসোর্স টু হেল্প ইমপ্রুভ ইওর ক্রেডিট হেলথ বা ক্রেডিট ইমপ্রুভ ইওর ওয়েবসাইট হেলথ, ঠিক আছে? ইমপ্রুভ ইওর ওয়েবসাইট এসইও স্কোর, ঠিক আছে? বা অডিট স্কোর, এরকম। তারপর দেখেন এক্সক্লুসিভ অফার অনলি ফর ইউ মাই ফ্রেন্ড, হ্যাঁ এগুলো লেখাই যাবে না এক্সক্লুসিভ অফার, এটাতে আমরা লিখতে পারি কি স্পেশাল অফার এক্সক্লুসিভ ফর আওয়ার ভ্যালুড কাস্টমার, হ্যাঁ? তো এই জিনিসগুলো একটু দেখবেন। এখানে আরেকটু অন্য কালার দেওয়া আছে, এটা একটু দেখি। যেমন হচ্ছে বিগ সেল চলতেছে আপনার, ঠিক আছে? বিগ সেল, এভরিথিং মাস্ট গো, হ্যাঁ? এটাকে আমরা ওইভাবে লিখবো না, আমরা কি এক্সপ্লোর আওয়ার ওয়াইড সিলেকশন অফ আইটেমস অন সেল, এই টাইপের কিছু জিনিস। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, এগুলো থেকে একটু আইডিয়া নেবেন। আর যখন আপনি টেমপ্লেট বানাইতে যাবেন তখন অবশ্যই চ্যাট জিপিটির হেল্প নেবেন, আরো অনেক এআই আছে তাদের হেল্প নিয়ে নিয়ে কাজ করবেন। সো নেক্সট দিন আমরা দেখবো যে কিভাবে আমরা ক্যালেন্ডারের মাধ্যমে ইমেল সেন্ড করব। পাশাপাশি যদি পারি তাহলে হচ্ছে মেইলচিম্প অথবা ক্লাভিও অথবা হচ্ছে অ্যাটম, যে কোনো কিছু আমরা একটা দেখবো, ঠিক আছে? যে কোনো একটা ওটাকে আমরা সফটওয়্যার বলি আর কি, ওই সফটওয়্যারের মাধ্যমে অটোমেশন কিভাবে করা যাইতে পারে এটা আমরা দেখবো, হ্যাঁ? তো ক্লাস শেষ, কারো প্রশ্ন থাকলে এখন বলতে পারে।